হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আমরা আপনাদের দারিংবাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর এই পর্বে আমরা আপনাদের দারিংবাড়ি থেকে নিয়ে যাব সমুদ্র সৈকত গোপালপুরে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দারিংবাড়ি। আজ দারিংবাড়িতে আমাদের থার্ড অর্থাৎ লাস্ট ডে। এবার আমরা হোটেল থেকে চেক আউট করে ব্রাহ্মণীগাঁও রাস্তা হয়ে বেশ কিছু সাইট সিইং করতে করতে সোজা চলে যাব গোপালপুরে। দারিংবাড়ি আমাদের সত্যি খুব ভালো লাগলো। যা অনেকে হয়তো বলেন যে দারিংবাড়িতে বিশেষ কিছু নেই, সেখানে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু তাদেরকে বলবো অন্তত একবার দারিংবাড়িতে আসুন, দেখুন, কথা দিচ্ছি হতাশ হবেন না। ওড়িশার কান্ধামাল জেলায় অবস্থিত এক ছোট্ট শৈল শহর হলো এই দারিংবাড়ি, যেটি পূর্বখাত পর্বতমালার অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3000 ফুট। লোকমুখে একটা কথা প্রচলন আছে যে ব্রিটিশ শাসনকালে দারিং সাহেব নাকি তার চাকরি সূত্রে এখানে বসবাস করতে এসেছিলেন, আর সেই থেকেই নাকি এই জায়গার নাম হয়েছে দারিংবাড়ি। তো যাই হোক, আপনারা আসুন, এক্সপ্লোর করুন দারিংবাড়িকে, খুব ভালো লাগবে। দারিংবাড়িতে এই যে হোটেল শাইন ইন রয়েছে, তার নিচেই রয়েছে টিকি রেস্টুরেন্ট। এইখান থেকে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু সেরে নিতে পারেন। সব রকম খাবারই এখানে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমরাও এখান থেকেই সারাদিনের খাওয়া দাওয়া সব সেরে নিয়েছিলাম। চলে এসেছি আমরা আজকে আমাদের দিনের প্রথম সাইট সিইং করতে রেইনবো ওয়াটারফল। এই সামনের এই রাস্তা দিয়ে কিন্তু নিচে পাহাড়ি একদম জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে ওয়াটারফল দেখার জন্য। আশপাশটা একবার শুধু দেখুন, কি সুন্দর লাগছে, চারিদিকে একদম পাহাড় এবং জঙ্গলে ঘেরা। একটা অদ্ভুত রকম ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এখানে। তো চলুন এবার আমরা নিচে নামতে পারি। এইরকম পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু নিচে নামতে হবে ওয়াটারফলে যাওয়ার জন্য। আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে ওয়াটারফলের জল, ওখান থেকে কিন্তু জল নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে। আর এই ধরনের রাস্তা দিয়ে ধীরে ধীরে এবং খুব কেয়ারফুলি নিচে নামতে হবে। চলে এসেছি আমরা রেইনবো ওয়াটারফল দেখতে। এই যে দেখতে পাচ্ছেন ওই দূরের একদম জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু জল বয়ে আসছে, আর ধীরে ধীরে এইখান দিয়ে এই জল নিচের দিকে ক্রমশ বয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। খুব বেশি নিচু নয়, আপনারা সবাই আসতে পারবেন, অসুবিধার কিছু নেই। রেইনবো ওয়াটারফল দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মৃদুবান্দা ওয়াটারফল। কিন্তু চলার পথে আমরা রাস্তায় এই জায়গায় একটু দাঁড়ালাম। এই জায়গার নাম পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। চলে এসেছি আমরা এখন আমাদের দ্বিতীয় সাইট সিইং পয়েন্ট দেখতে, সেটা হলো মৃদুবান্দা ওয়াটারফল। এই ওপর থেকে প্রায় 150রও বেশি সিঁড়ি নেমে নিচে যেতে হবে ওয়াটারফল দেখার জন্য। এই যে দেখছেন এরকম প্রচুর এরকম সিঁড়ি রয়েছে, ক্রমশ নিচে নেমে গেছে। আর সিঁড়ির পরে আবার মাঝে মাঝে কিছু পাহাড়ি যেরকম জঙ্গলের রাস্তা হয় সেরকম রাস্তাও রয়েছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি। চলে এসেছি একদম ফলসের সামনে। দৃশ্যটা কিন্তু একদম অসাধারণ, জাস্ট দেখুন। কি অসাধারণ লাগছে, ওপর থেকে জলরাশি একেবারে ঝাঁপিয়ে পড়ছে নিচে। জলটা একটু ঘোলাটে আছে, কিন্তু যেহেতু বর্ষার পরে পরে এসছি আমরা, তাই জলের পরিমাণটা অনেক বেশি, তাই খুব সুন্দর লাগছে এই ফলসটাকে দেখতে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল খাসাদা ওয়াটারফল, কিন্তু সেখানে যাওয়ার আগে ওয়াটারফলের অদূরেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। রাস্তার একপাশে রয়েছে হোটেল বুদু ইন্টারন্যাশনাল এবং অপরদিকে হোটেল রাজ এম্পায়ার। এখানে আপনারা
রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত ধরনের লাঞ্চ পেয়ে যাবেন। আমরা 250 টাকায় চিকেন থালি নিয়েছিলাম। লাঞ্চের পর আমরা প্রথমেই চলে এলাম খাসারা ওয়াটারফল দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই দেখুন রাস্তা থেকেই কিন্তু দেখা যায় খাসারা ওয়াটারফল। এইখানে কিন্তু সব গাড়ি পার্কিং হয়। এখান থেকে নামলেই আপনারা ওই দূরে দেখতে পাবেন খাসারা ওয়াটারফল। দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা এপারে রয়েছি, আর এই সামনের এই যে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে কিন্তু পার হয়ে ওপারে গেলে একেবারে ফলসের সামনে পৌঁছানো যাবে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব সেখানে। ব্রিজ পেরিয়ে আমরা একদম ওয়াটারফলের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকে স্নান করছে। আর দেখুন কি সুন্দর লাগছে এই খাসারা ওয়াটারফলটা দেখতে। শীতকালে কিন্তু এখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করার জন্য। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জিরাঙ্গা মনাস্ট্রিতে, যেটি উড়িষ্যার চন্দ্রগিরি পাহাড়ের ওপর অবস্থিত। 1959-এ যখন চাইনিজরা তিব্বত আক্রমণ করে, সেই সময় প্রায় 85,000 তিব্বতীয় ভারতবর্ষে পালিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে তাদের বসতি শুরু করেন। সেই রকমই একটি বসতি হলো চন্দ্রগিরি পাহাড়ের ওপরে জিরাঙ্গা গ্রাম। ধীরে ধীরে এখানে তিব্বতীয় বসতি গড়ে ওঠে এবং তিব্বতীয় কালচারের সূচনা হয়, এবং আজ এই জায়গাটিকে উড়িষ্যার মিনি তিব্বতও বলা যায়। আর এই যে দেখছেন আমার পেছনের এই মনাস্ট্রি, এর আরেক নাম হলো পদ্মসম্ভবা মহাবিহারা। সমগ্র ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের সবচেয়ে বড় মনাস্ট্রি হলো এটি। আর প্রায় 10 একর জমির ওপর 8 কোটি টাকা খরচ করে এই মনাস্ট্রি তৈরি করা হয়েছিল। প্রায় 2 থেকে 2.5 হাজার তিব্বতীয় লামা একসাথে এই মনাস্ট্রিতে থাকতে পারে। 2010 সালে স্বয়ং দালাই লামা এই মনাস্ট্রির উদ্বোধন করেন। মনাস্ট্রির ভিজিটিং আওয়ার্স সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে মাথা পিছু 5 টাকা করে। এই জিরাঙ্গা মনাস্ট্রি ওড়িশার গজপতি ডিস্ট্রিক্টের চন্দ্রগিরি পাহাড়ের ওপর অবস্থিত। হোটেল হিলটপে আমরা একটি ডরমিটরি রুমে ছিলাম, যার ভাড়া প্রতিদিন 4,000 টাকা। সেখানে 10টি বেডের অ্যাকোমোডেশন ছিল। দারিংবাড়ি থেকে সাইট সিইং করতে করতে আমরা যে আজ গোপালপুর যাচ্ছি, তো আজ আমাদের একেবারে শেষ সাইট সিইং পয়েন্ট হলো এই তপ্তপানি হট স্প্রিং। তপ্তপানি মানে বুঝতেই পারছেন উষ্ণ জল, অর্থাৎ এখানে এই যে দেখছেন একটি সুন্দর মন্দির রয়েছে, আর মন্দিরের পেছন দিকে রয়েছে উষ্ণ প্রস্রবণ। তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি কুণ্ড, যেখানে মাটির নিচ থেকে অনবরত উষ্ণ জল বেরিয়ে আসছে। স্থানীয় লোকেদের কাছে এই কুণ্ড খুবই পবিত্র, তারা এখানে পুজোও দিয়ে থাকেন। এই কুণ্ডের জল পাইপের মাধ্যমে আরেকটি পাশের কুণ্ডতে গিয়ে জমা হয়। সেখানে স্থানীয় মানুষেরা অনেকেই স্নান করেন। তাদের বিশ্বাস এখানে স্নান করলে নাকি চর্মরোগ থেকে শুরু করে অন্যান্য রোগেরও নিষ্পত্তি হয়। অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই বহুকাঙ্ক্ষিত সমুদ্র সৈকত গোপালপুরে। পৌঁছতে আমাদের বেশ খানিকটা সন্ধেই হয়ে গেল। তবে সন্ধ্যের গোপালপুর কিন্তু দারুণ জমজমাট। দিনের বেলা গরমের জন্য খুব বেশি লোকজন না থাকলেও সন্ধেবেলা কিন্তু এই সমুদ্র সৈকতে প্রচুর মানুষের সমাগম হয়। এখানকার স্থানীয় মানুষেরা সন্ধেবেলা সমুদ্রের পাড়ে পালিয়ারিতে তাদের অস্থায়ী দোকানে নানান রকম জিনিসের পসরা সাজিয়ে বসেন এবং আগত পর্যটকরা
সেই সব দোকানে ভিড়ও জমান। এছাড়াও এখানে প্রচুর ছোট বড় খাবারের দোকান রয়েছে, সেখানেও কিন্তু ভিড় চোখে পড়ার মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের পর্বে। সবাই ভালো থাকবেন।